হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ টিপস দেব। জানি না তোমাদের কতটা ভালো লাগবে বা কতটা কার্যকরী বলে মনে হবে। সেটা হলো, আমি আমার অনেক বন্ধুদের হাতেই দেখছি যে পাশাপাশি তামা আর লোহা দুটো আংটি রাখা আছে, অর্থাৎ পরা আছে। আমি জানি না যে এই তামা আর লোহাটা পাশাপাশি একসাথে রাখতে বা পরতে কে তোমাদেরকে সাজেস্ট করেছে আমি বলতে পারবো না। তবে একটা কথা বলবো, তামা আর লোহা একসাথে পরা যায় না, অর্থাৎ হাতে তামা আর লোহার আংটি একসাথে পরা যায় না। তো তামা হলো রবি আর লোহা হলো শনি। তো আমরা সবাই জানি যে সূর্যদেব আর শনিদেব দুজনেই হলো পিতা আর পুত্র। তা পিতা আর পুত্র যে হয় না বা চলে না বা মিল নেই, সেটাও আমরা সবাই জানি। বড় ঠাকুরের প্রসাদ খেলে মাথায় হাত দিতে নেই, অর্থাৎ মাথায় চরণমৃত্যু বুলাতে নেই, বা ফল প্রসাদ খেয়ে নিয়ে মাথায় হাত দিতে নেই, সেটা আমরা সবাই জানি। এবং বড় ঠাকুরের কাছে গিয়ে চোখ তাকিয়ে বাবার দিকে তাকিয়ে কিছু চাওয়া পাওয়ার কথা কখনো বলতে নেই। আশা করি এটা তোমরা সবাই জানো। যদিও বাবার মন্দিরে যাও বা নমো করো, তো মাথাটা নিচু করে মনের কথা টুকটাক বলে বেরিয়ে আসবে। বাবার কাছে দাঁড়িয়ে বহু সময় ধরে ইতিহাস বলতে যাবে না। বাবা পছন্দ করেন না যে বাবার সামনে দাঁড়িয়ে তোমরা এতক্ষণ সময় নষ্ট করো। তো যাই হোক, আর অবশ্যই অ্যাস্ট্রোলজারদের দেখিয়ে নিয়ে যদি শনিদেবের পুজো তোমাদের পুষ্টিতে বা করাতে বা হাতে থাকে, তবেই বাবা দুয়ারে যাবে। না হলে বাবা অপছন্দ করেন যে তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তুমি তাহলে আমার দুয়ারে কেন এসেছো, আমাকে কেন ডিস্টার্ব করছো। এটা একটা কথা। আর আরেকটা কথা যেটা বলবো, যে শনি মঙ্গলকে তোমরা একসাথে রাখবে না, রবি আর শনিকে তোমরা একসাথে রাখবে না। তো আংটি চেঞ্জ করে পড়বে। মিডিল ফিঙ্গারে, ডান হাতের মিডিল ফিঙ্গারে যদি শনির আংটি পরো, অর্থাৎ লোহার আংটিটা যদি পরো, তো ডান হাতের অনামিকা আঙুলে পড়বে তামার আংটিটা। পিতা পুত্রকে এক জায়গায় রাখবে না। আর রবির আংটি তোমরা পড়ছো কারণ তোমাদের নাম আর যশ ঠিক রাখার জন্য, অর্থাৎ ফেস ভ্যালুটা, মানুষের দর্শনে মানুষকে যেমন মানুষ ভালোবেসে ফেলে, সেই দর্শনটা ঠিক রাখার জন্য বেসিক্যালি রবিটা পরে, তামার আংটিটা পরে রবি গ্রহকে স্ট্রং রাখার জন্য। তো রবি গ্রহকে স্ট্রং রাখতে গিয়ে তুমি শনি গ্রহকে ডিস্টার্ব করছো, অর্থাৎ শনি গ্রহ আর রবি গ্রহর মধ্যে দ্বন্দ্ব বাজছে, যেটা তোমার ফেস ভ্যালু ভালো হওয়া তো দূরের কথা, আরও বরং উল্টিয়ে খারাপ হবে। তোমার গাড়ি চালালে গাড়ির প্রবলেম হবে, লোয়ার পোর্শনে চোট ব্যথা পাবে। আর যদি খাট থেকে নামতে যাও সেখানেও একটা হোঁচট খাবে, সিঁড়ি থেকে নামতে গেলে হোঁচট খাবে, গাড়ি রানিং করতে গেলে